ব্যবস্থা এর অন্যতম একটা বড় কারণ আমরা নামে মুসলমান, আমরা ইসলাম থেকে সরে গেছি। আমাদের শক্তির মূল জায়গাটা হলো আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবো, এটা হলো আমাদের শক্তির মূল জায়গাটা। এটাই আমরা হারিয়ে ফেলেছি। আমরা এখন শুধুমাত্র হাত পা দিয়ে আমরা হাতটাই চেষ্টা করি, কিন্তু আসলে দিন শেষে আমরা কিছু করতে পারছি না। দেখুন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা, এমনকি আপনার চিটাগাং এর ফটিকছড়ি এলাকাতে যে পরিমাণ কষ্টে মানুষ আছে, সারা রাত যে পরিমাণ মানুষের আর্তনাদ এসেছে, আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে সেগুলো গা শিউরে ওঠার মতো। এক একজন তার বাড়ির ভিটা রেখে একজনকে রাখতে গেছেন, এসে দেখেন ভিটা সহ পানিতে নিয়ে গেছে মানুষজন সহকারে। তো ক্ষয়ক্ষতির পরিমাণ এত ভয়াবহ যে 22-এর বন্যা যতটা ভয়াবহ ছিল, সিলেটের বন্যা এটা তার চাইতে কোনো ক্রমে কম নয়। এই বন্যা শুধু এই ফেনী নোয়াখালী এলাকা নয়, সিলেট এলাকাতে ইতিমধ্যে প্লাবন শুরু হয়ে গেছে এবং অনেক অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। আমরা এখানে আনন্দ বা ফুর্তি করতে আসিনি, আমাদের বুক ভরা ব্যথা আছে ভাই। আপনারা যারা আসছেন, আপনারাও কষ্ট করে এসছেন, নিশ্চয়ই আপনাদের সে ব্যথার জায়গা থেকে আপনারা এসছেন। অতএব আমরা চেষ্টা করব এই জায়গাতে যতক্ষণ থাকি আমরা আল্লাহর কাছে দোয়া করব মনে প্রাণে, আল্লাহ যেন তাদের কষ্ট লাঘব করে দেন, আমিন। আর আমাদের প্রিয় দেশটাকে আল্লাহ তাআলা এতটা স্বাবলম্বী করে দেন যে কোনো বাঁধের পানি এটা যেন আমাদেরকে আর ডোবাতে না পারে, আমরা যেন বাঁধের পানি এটাকে মোকাবিলা করার জন্য তার চেয়ে বড় বাঁধ দেওয়ার শক্তি সামর্থ্য আল্লাহ যেন আমাদেরকে দেন, আমিন। আমাদের দেশের মানুষের প্রতি বছর এই কষ্ট আমাদের আর ভালো লাগে না, আমরা প্রতি বছর ত্রাণের প্যাকেট করতে চাই না, এই পরিস্থিতির অবসান হোক। তো আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে, আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা দরুদ এবং আমলের মাধ্যমে এখানে আপনাদের অবস্থানটা আপনারা কন্টিনিউ করতে থাকেন। ইনশাআল্লাহ ওখানে যখন কাজের সুযোগ পাবেন তখন কাজ করবেন। অতএব আমি এখন, যেহেতু আমাদের যারা ডোনেশন দিয়েছেন, ডোনাররা আছেন, তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো। অতএব এই টাইমটাতে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে বদনামিটা আপনার ব্যক্তির হবে না, বদনামিটা হবে আসন্না ফাউন্ডেশন। ঠিক, মানুষ দেখবে যে বিশৃঙ্খলাটা আসন্না ফাউন্ডেশন এখানে হচ্ছে। আপনি এখন আসন্না ফাউন্ডেশন পরিবারের সদস্য, এজন্য মেহরবানি করে লাইভ শেষ হওয়া পর্যন্ত সবাই বসবেন, কেউ দাঁড়াবেন না। লাইভ শেষ হয়ে গেলে আমি আইসা আপনাদেরকে বলবো আপনারা দাঁড়ান, নারে থাকবেন দেন, কিন্তু তার এখন তো কোনো আওয়াজ দেওয়া যাবে না, সবাই চুপচাপ বসতে হবে। হেল্প করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিন্তু এখন যারা দাঁড়ায় আছেন তাদের কি হবে? আপনারা কি আয়না করে যেতে চাচ্ছেন ভাই? আয়না করে যেতে না চাইলে বসেন ভাই, বসেন। আর কত কামাইছে, বসেন বসেন, না না এরা চলে যাচ্ছে।